محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাই বন্ধুগণ, উপস্থিত সর্বস্তরের দিনদরদি মুসল্লিয়ান ইকরাম এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা সহ সকলকে আমার তরফ থেকে মোবারকবাদ ও আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় মহান রব্বুল ইজ্জত আজকে পবিত্র দিনের মধ্যে পূর্বের ন্যায় আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য এবং শোনার জন্য এবং তৌফিক দিয়ে দিয়েছেন, সেই জন্য সকলে মুনিবের দরবারে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করি। বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট হলে তো হবে না। আমরা প্রশংসা করব কার? মানুষের, গায়রুল্লাহ কার প্রশংসা করব? আল্লাহর। আল্লাহর নাম ধরতে কি ভয় লাগে, লজ্জা লাগে? এত ছোট কেন আলহামদুলিল্লাহর আওয়াজ? বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে কয়েকখানা মাসকে অতিরিক্ত সম্মানই করিয়েছেন। 12টি মাসের মধ্যে কয়েকখানা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাসের চেয়ে সম্মানিত করেছেন। যেমন রমজান মাস, রজব মাস, শাবান মাস, জিলহজ মাস, ওই রকম এমন একটি মাস আমরা পেয়েছি রবিউল আউয়াল মাস। এখন কোন মাস চলতেছে আরবির মধ্যে? রবিউল আউয়াল মাস। আমি গত জুমাবারেও রবিউল আউয়াল মাসের ফজিলত সম্পর্কে এবং ঈদে মিলাদুন নবী বিষয় আলোচনা করিয়েছিলাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার আদমকে যদি তৌফিক দান করেন, ঈদে মিলাদুন নবী সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়েছি এবং কয়েকখানা হাদিস শরীফ পাঠ করিয়েছি। সমস্ত নবী রাসূল পৃথিবীর সূচনাকাল থেকে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এবং চলে গিয়েছেন, বিদায় নিয়ে গেছেন, তাদের মূল একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করা? সন্তুষ্ট করা, রাজি খুশি করা। এবং যুগে যুগে সমস্ত নবী রাসূলরা ইয়া আইয়ুহান নাস কুমু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল তোমরা সফল হয়ে যাবে, তোমরা সফলতা লাভ করতে পারবা। এক আল্লাহকে জানো
এক আল্লাহকে মানো এবং আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল সেটা তোমরা মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো এবং কাজের ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিধানগুলো আছে শরীয়তের, যেই সমস্ত কাজগুলা নিষেধ করেছেন, যেই সমস্ত কাজগুলা করার জন্য আদেশ দিয়েছেন, সেই সমস্ত কাজগুলো তোমরা পালন করো। যদি পালন করো তাহলে ইহকালের মধ্যেও শান্তি এবং পরকালের মধ্যেও শান্তি। সকলে বলি বড় আওয়াজে সুবহানাল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে কি? আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আমার মুখে মুখে বলেন কি? আনন্দ, খুশি, ফুর্তি। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, জন্ম বৃত্তান্ত। আমরা সকলেরই একটা সময়ের মধ্যে মিলাদ হয়েছিল, আমাদের জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে বিদায় আমরা এখনো পৃথিবীর বুকে আমরা আছি। জন্ম যদি না হতো আমরা পৃথিবীর মধ্যে আসতে পারতাম না। অতএব প্রত্যেকটা মানুষের কি আছে? মিলাদ আছে। সমস্ত নবী রাসূলদেরও কি আছে? মিলাদ হয়েছিল। এখন যেই প্রচলিত মিলাদ এগুলো কোনো কোরআন দ্বারা, কোনো হাদিস দ্বারা কোনো প্রমাণ আছে কিনা? যেই প্রচলিত মিলাদ গেট করে হারমোনি নিয়ে, ডোল তবলা নিয়ে, কাওয়ালি গান, জারি গান, পান্ডারি গান, আজকে বাসিনিয়া ট্রাকে করে ওঠে আশেকে রসুল দাবি করতেছে। আশেকে রসুল শব্দের অর্থকে তারা তো বুঝে না যে সেটাও বুঝে না। আশেকে রসুল কাকে বলে? যার অন্তরে রসুলের প্রেম আছে, মোহাব্বত, ভালোবাসা আছে, সে হবে প্রকৃত কি? আশেকে রসুল। আশেকে রসুল যদি আমি আর আপনি যদি হই, বেশি আশেক যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বার্মা থেকে কি বাংলাদেশে আশেকে রসুল এটা প্রমাণ করার জন্য বাংলাদেশে আসবো? আমার কথা বুঝতেছেন না আপনারা? আশেকে রসুল যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা কোথায় যাব? সৌদি চলে যাব, মক্কা মদিনাতে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোথায়? মদিনাতে। তাহলে আমরা মদিনায় চলে যাব, যেহেতু আমরা আশেকে রসুল। এক শ্রেণীর মানুষেরা এবং নামদারি বন্ড কতগুলো আলেমরা আজকে দিনকে বিকৃত করে ফেলতেছে। কোরআনের মধ্যে যে সমস্ত ঈদের কথা উল্লেখ নাই, হাদিস শরীফের মধ্যে কোনো উল্লেখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে দুইটি ঈদের কথা উল্লেখ করা হয়েছে, দুটি ঈদের কথা বলেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতরের মধ্যে কি আছে? নামাজ আছে 2 রাকাত। ঈদুল ফিতরের 2 রাকাত কি আছে? নামাজ আছে। নামাজগুলো আদায় করা কি? ওয়াজিব। আর খুতবা পড়া কি? ওয়াজিব। খুতবা আছে 2 রাকাত, নামাজ আছে এবং কি? প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবা দুটি কি আছে? খুতবা আছে। ঈদুল আজহার মধ্যেও ঠিক সেম তদ্রুপ 2 রাকাত কি আছে? নামাজ আছে এবং দুটি কি আছে? খুতবা আছে। এখন ঈদে মিলাদুন নবী যারা পালন করতেছে, এই ঈদে মিলাদুন নবী বলতে সকলের ঈদের সেরা ঈদ, সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদে মিলাদুন নবী যদি এত বড় হয়ে যায় তাহলে নামাজ তো 4 রাকাত হওয়া দরকার ছিল, খুতবা তো 4টা হওয়া দরকার ছিল। এই ঈদে মিলাদুন নবীর মধ্যে নামাজ কয় রাকাত আদায় করেছে? অনেক মানুষ আছে এবং দলে দলে দলবদ্ধ হয়ে ট্রাকের মধ্যে, বাসের মধ্যে, সিএনজি করে, মোটরসাইকেলে করে ফরজ নামাজ আদায় করে নাই। বেশিরভাগ ফরজ নামাজও আদায় করে নাই। আর ঈদে মিলাদুন নবী যদি তারা যদি যেভাবে
প্রচলিত যেভাবে পালন করতেছে এটা যদি সারা হয়ে থাকে তাহলে নামাজ থাকতো। কোনো নামাজ আছে ঈদে মিলাদুন্নবীর মধ্যে? নাই। কোনো খুতবা আছে? নাই। গরু জবাই করাইছে? নাই। ঈদুল ফিতরের মতো নামাজ আদায় করার পর আমরা মিষ্টি মুখ করি, আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে ওখানে গিয়ে এদেরকে কী করি, সালাম কালাম করি, দেখে আসি। আমরা এই সমস্ত এগুলো করি। ঈদে মিলাদুন্নবীর মধ্যে এগুলো করছে? করে নাই। তাইলে ঈদে মিলাদুন্নবী যদি এত বড় হয় তাইলে নামাজ কই গেল? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগমনের কারণে নিজের ঈদে মিলাদুন্নবী কীভাবে পালন করিয়েছে? গরু গোস্ত খাইয়া, মহিষের গোস্ত খাইয়া, ছাগলের মুরগির গোস্ত খাইয়া না। উনি নিজেই প্রতি সোমবারে কী রাখতেন? রোজা রাখতেন। ওনার আগমনের কারণে, ওনার মিলাদের কারণে উনি নিজে কী করতেন? রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। সাহাবায়ে কেরামরা রবিউল আউয়াল মাসের মধ্যে কোনো হাদিস শরীফ দ্বারা পাওয়া যায় সাহাবায়ে কেরামরা কি পুরা মাসের মধ্যে বিশেষ বিশেষ সোমবারে এবং বৃহস্পতিবারে, শুক্রবারে ওরকম মাঝে মধ্যে কি রাখতেন, এবং রবিউল আউয়াল মাসের মধ্যে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি রোজা রাখছি? রোজা রাখি নাই। সাহাবায়ে কেরামরা এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উপবাস রাখতেন, রোজা রাখতেন। আর এখনকার প্রচলিত ঈদে মিলাদুন্নবী যারা পালন করতেছে, এরা কি খেয়ে পালন করতেছে নাকি না খেয়ে? খাইয়ে পালন করতেছে। আর বিরিয়ানি খাইয়া গরু জবাই করে, মহিষ জবাই করে, এবং কি ফ্যাটকে তরুতাজা করে, কাওয়ালি গান, ভান্ডারি গান, বিভিন্ন হারমোনি নিয়ে, বিভিন্ন তাবলা এগুলা নিয়ে আজকে কী করতেছে? মক্কা আগমন করতেছে না, মদিনা আগমন করতেছে না, কোথায় করতেছে? আর ফির আমদানি করে পাকিস্তান থেকে। আর ওনার যদি যদি কি আল্লাহ রসুলের যদি মোহাব্বত ভালোবাসা থাকে তাহলে সৌদি চলে যাবে, মক্কা মদিনা চলে যাবে। বাংলাদেশের মধ্যে আসার কারণটা কি? কারণ একটাই, এখানে কি হয়? দান্দা হয়, পুঁজিবাদ করা যায়, ব্যবসা ভালো হয়, এই জন্যই আসে। আশিক রাসূল ছিলেন কারা? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ওনারাই কি ছিলেন? আশিক রাসূল ছিলেন। আর সাহাবায়ে কেরাম থেকে আমি আর আপনি কি বড় আশিক রাসূল হয়ে গেছি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি হতে পারবো না। একটি সাহাবায়ে কেরামের যদি পায়ের তলার বালি যদি এক জায়গার মধ্যে রাখা হয়, তামাম ওলি গস কুতুব ফির বুজুর্গ আবদালদের যদি মর্যাদার পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও সাহাবায়ে কেরামদের মর্তাবার পায়ের দুলার সমান হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত দামি বানিয়ে দিয়েছেন। এখন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত দামি কেন হয়ে গেছেন? মিলাদ করে বিশ্বাস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, ওনার যে কি হয়েছে? বাবা আব্দুল্লাহ এবং আমিনার ঘরে উনি যে জন্মগ্রহণ করেছেন, উনি আবার ওয়াফাত দিবস হয়েছে, ওনার যে ইন্তেকাল হয়েছে, এটা পুরাই সত্য। রবিউল আউয়াল মাসের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আবার রবিউল আউয়াল মাসের মধ্যে উনি আবার দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছেন। অতএব আমাদের রুহানি বাবা, আখেরি নবী, শেষ নবী যদি এই মাসের মধ্যে রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করে, আবার রবিউল আউয়াল মাসের মধ্যে যদি উনি আবার ইহকাল থেকে যদি বিদায় নেয়, তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি কান্না করব নাকি আনন্দ মিছিল করব? কোনটা করব? আমরা নীরবে ভূমিকা পালন করব। আর বেশি থেকে বেশি যদি আমরা সওয়াবের জন্য যদি বেশি আশা করি, সাহাবায়ে কেরামরা যেগুলো করেছে, সাহাবায়ে কেরামরা আজকে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ায় থেকে কি হয়ে গেলেন? জান্নাতের টিকিট পেয়ে গেলেন। জান্নাতের টিকিট
পেয়ে গেলেন দুনিয়ায় থেকে। ওরা বড় আশিক রাসূল ছিল। কেন পেয়ে গেছেন? মিলাদকে বিশ্বাস করেছে। মিলাদকে কি করেছে? বিশ্বাস করেছে। সিরাতকে অক্ষরে অক্ষরে পালন করেছে, মানেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পরে যখন নবুয়ত লাভ করিয়েছেন, তখন কি কালিমার দাওয়াত দিচ্ছে, নামাজের দাওয়াত দিচ্ছে, হজের দাওয়াত দিচ্ছে, যাকাতের দাওয়াত দিচ্ছে, ইসলামের যতগুলো বিধিবিধান আছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের কি দিয়েছেন? আদেশ দিয়েছেন, এবং কি অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন। আর আগে থেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন নামক উপাধি পেয়েছেন। কেন পেয়েছেন? সত্যবাদী ছিল, উনি সৎ ছিল, ভদ্র ছিল, নম্র ছিল, সভ্য ছিল, শান্ত ছিল, সুন্দর ছিল। এই জন্য বিভিন্ন গুণে গুণান্বিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ওই সমস্ত গুণে গুণান্বিতর কারণে পুরা পৃথিবী কি হয়ে গেছে? অন্ধকার যুগ আলোকিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টি গুণে গুণান্বিত হইয়া এবং ইহকালের মধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওইরকম যদি ভালো কাজ কোনো মুমিন যদি করে, কোনো মুসলমান যদি করে, তারাও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টি কারণে এত দামি হয়ে গেছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছেন এবং দুনিয়ার মধ্যে এরকম সুসংবাদ পেয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ওই আমার সাহাবায়ে কিরাম, 10 জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন। তোমরা 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন থেকে জান্নাত দান করিয়ে দিয়ে দিবেন এবং তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবং হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তেমন কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পারি না, আমরা এত দামি কীভাবে হয়ে গেলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই আমার সাহাবায়ে কেরামরা শোনো, হযরত আবু বকর এই কারণে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধিত্ব হয়ে গেছে। সমস্ত নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের পরে যদি কোনো কারো যদি মর্যাদা বেশি হয় এবং সমস্ত নবী রাসূলের পরে যদি সম্মানী কোনো ব্যক্তি হয়, তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং অন্য অন্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এটাই জানতে চাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি হওয়ার কারণ কি? আমরা একটু জানতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইসলামের মধ্যে যখন আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম, সূচনাকাল আমার যখন নবুয়ত লাভ করার পরে হযরত আবু বকর এমন কিছু কাজ করেছে, উনি সর্বপ্রথম আমি দাওয়াত না দেওয়ার আগে উনি আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি করিয়ে দেন, কালিমা পড়িয়ে দেন। আমি কালিমা পড়ি, আপনি শোনেন, আর আপনার জবান থেকে আমি কালিমা পড়িয়ে নিয়ে নিব। সুবহানাল্লাহ। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কালিমা পড়ার সাথে সাথে, এবং সেই যুগের মধ্যে কাফেরদের একটু বেশি প্রভাব ছিল,
কাফেররা তখন মুসলমানদের প্রতি আক্রমণ করত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইব, বড় বড় কাফেরদের লিডার নেতা যারা ছিল তারা মুসলমানদেরকে খুব বেশি নির্যাতন করত। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে গিয়ে প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এবং প্রকাশ্য এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে নির্যাতন হয়েছিল, নিপীড়ন হয়েছিল এবং মার খেয়েছিল। এবং দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, আমি মক্কা থেকে মদিনা আমাকে কী করতে হবে? হিজরত করতে হবে। যে কোনো সময় আমি কি করব? হিজরত করব। 6 মাস আগে বলছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান নাই। সুবহানাল্লাহ। এবং রাত জাগিয়ে থাকতেন এবং জিকির করতেন। কোনো সময় কোরআন তেলাওয়াত করতেন, কোনো সময় জিকির আজকার করতেন, কোনো সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজের মধ্যে মশগুল থাকতেন। একদিন যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নাম ধরিয়া ডাক দিলেন, নাম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলিয়া বের হয়ে গেলেন এবং হিজরত করলেন। তাহলে 1 নম্বরের মধ্যে কি করলেন? উনি সর্বপ্রথম কালিমা পড়ে প্রকাশ্য কাফেরদের সামনে ঘোষণা দিলেন, আমি আবু বকর কি করলাম? মুসলমান হয়ে গেছি। আর দ্বিতীয় নম্বরের হচ্ছে নামাজ কি করলেন? আদায় করলেন। তৃতীয় নম্বর হচ্ছে হিজরত করলেন। চতুর্থ নম্বর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে হেরার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা যখন হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, যখন আক্রমণ করার জন্য দৌড়াদৌড়ি করতেছে, সেই সময়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে হেরার মধ্যে, জঙ্গলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হিসেবে ছিলেন। এই সমস্ত কারণগুলা মিলাদ বিশ্বাস করার কারণে হয় নাই। এই সমস্ত একমাত্র কারণ হচ্ছে সিরাত অক্ষরে অক্ষরে পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের মধ্যে কোনো রকম গাফেলতি করে নাই, হজের মধ্যে কোনো রকম গাফেলতি করে নাই, যাকাতের মধ্যে কোনো রকম গাফেলতি করে নাই, রমজান মাস আসলে এবং কোনো রকম রমজানের রোজা না রাখার জন্য গাফেলতি করেন নাই। অতএব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত আদেশ হুকুম পালন করার জন্য বলেছেন এবং অক্ষরে অক্ষরে মানিয়া পালন করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকাল এমন হয়ে গেছে, কোরআনের মধ্যে কি বলেছে, হাদিস শরীফের মধ্যে কি আছে এবং সাহাবাই কিরামরা কীরকম আমল করেছে এগুলো দেখে না, মন গড়া ধর্ম পালন করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার জন্য এবং ঈদে মিলাদুন নবী সম্পর্কে জানার জন্য, বুঝার জন্য এবং বিশ্বাস করার জন্য সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।